আর বিদেশে বলেন বাংলাদেশে বলেন সব দেশের মানুষে দেখবেন কেউ একটা ভালো কিছু করতে গেলে তারা খালি খোঁচা মারবে, তার হিংসা মরে যাবে। আর কেউ যদি বিপদে পড়ে দেখবেন তার কাছ থেকে দূরে থাকবে, কিন্তু কেউ সাহায্য করার মতো কেউ কাছেও যাবে না। কিন্তু কারো ভালো কিছু দেখলে তাকে ভালো না করে তাই হিংসা করবে, আবার তাকে বিভিন্ন ধরনের কথা বলে। সেটা আপনারা মানেন আর না মানেন, কিন্তু সেটা আমি মানি। কারণ কি জানেন কীভাবে মানি? এই অনলাইনে যদি না আসতাম তাহলে আমি মানুষই চিনতাম না। অনলাইনে আসছি বিদায় আমি মানুষ চিনতে পারছি। সো যারা আমাকে মেসেঞ্জারে কমেন্ট করেন কিংবা আমাকে ভিডিওতে কমেন্ট করতেছেন যে আপু আপনি কেন ভিডিও করেন, আপনার কী লাভ, সেটা তো আমি জানি, এটা আপনি জানেন না, জানেন? তো আমি বলবো কেউ আমাকে জ্ঞান দিতে আসবেন না। আমার জ্ঞান নিয়ে আমি কাজ করি। আমি ছোটো বাচ্চা না যে আমি দুধ খাই। আমাকে আল্লাহ যথেষ্ট পরিমাণে জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠাইছে। আপনি একটা জিনিস টার্গেট করেন, আমি যদি প্রবাসে আমি যদি জ্ঞান না থাকতো আমার, আমি এই প্রবাসে আসার কোনো যোগ্যতা আমার ছিল না। আমি যে কাজটা করছি একটা মেয়ে ওই কাজটা করতে পারে না, কারণ ওই মেয়ের ওই যোগ্যতাটা নাই, একটা ছেলেও পারে না। আপনারা ভাবেন যে কি ফ্রিতে বিদেশে আসছি? না, ফ্রিতে বিদেশে আসি নাই। কারণ আমি ইরাকে যখন আসছি টাকা দিয়ে আসছি। আমি যখন ইরাকে টাকা দিয়ে আসছি, যখন আসছি তখন আমার অনেক টাকা লাগবে। এটা ভাববে না যে সৌদি আরবে সব কিছু দিয়ে সৌদিরা নিয়ে যায়। আমি ওই ধরনের না, আমি ওই রকম না। তো আপনারা যারা ব্যাড কমেন্ট করেন, আমি বলবো আপনারা যতই ব্যাড কমেন্ট করেন না কেন, আমার ভিডিও করা কিন্তু বন্ধ হবে না, ঠিক আছে? আমি ভিডিও করতে যাব, কারণ এই ভিডিও করার থেকে আমি অনেকটা বাইসে গেছি। কারণ কি জানেন, আমি যখন বাড়িতে একা একা ছিলাম, আমার কথা বলার মতো কেউ পাইতাম না। আমি একা একা থাকতাম, একা একা রান্না করতাম, একা একা খাইতাম, খুবই একটা টেনশনে থাকতাম। কখনো একটা দুর্ঘটনা হয়ে যায়, একটু অসুস্থ হলে কেউ আমাকে ডাক্তার কাছে নেবে না, বিভিন্ন টেনশন থাকতাম। তো যাই হোক, একটা পেজ চালু করছি। পেজ চালু করে ওইখানে ভিডিও করি, সময় দেই, সবার সাথে কথা বলি, আড্ডা মারি। সেক্ষেত্রে আমার অনেকটা সময় চলে গেছে। আমি মনে করি আমার মোবাইলটা আমাকে বাঁচায় রাখছে, না হয় আমি ঘরের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা যাব। তো সেক্ষেত্রে আমি বলবো আমাকে কেউ জ্ঞান দিও না প্লিজ, তোমাদের জ্ঞানে তোমরা থাকো। আর এখন আমি দেশে চলে যাবো, 8 বছর শেষ হয়ে গেছে, এখন আমি দেশে চলে যাব। এখন দেশে গিয়ে মেয়ে বিয়ে দিব। আর আমি এখন মেয়ে কী বলে যে শাশুড়ি হব, ঠিক আছে? আর তোমরা আমাকে জ্ঞান দিতে আসো না প্লিজ, কেউ জ্ঞান দিতে আসো না। তো যাই হোক, যারা ব্যাড কমেন্ট করেন, মানুষকে নিয়ে বাজে মন্তব্য করেন, মানুষের ভালো কিছু দেখতে পারেন না, তাদের জন্য আজকে এই ভিডিওটা। তা আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার প্রাণপ্রিয় কলেজের ভাইয়েরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার ভিডিওগুলো দেখার জন্য, লাইক কমেন্ট করার জন্য, অ্যাক্টিভ থাকার জন্য। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবা, ভালোবাসা দিয়ে পাশে থাকবা। আল্লাহ হাফিজ।